ক্রমেই খারাপের দিকে যাচ্ছে সিলেট সহ বাংলাদেশের বন্যা পরিস্থিতি। সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় 3 দিনে পানিবন্দী মানুষের সংখ্যা 2 মিলিয়ন ছাড়িয়েছে। আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে হাজার হাজার পরিবার। বুধবার বৃষ্টিপাত না হলেও উজানের ঢল অব্যাহত থাকায় সুরমা, কুশিয়ারার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগে এইচএসসি ও সমমানের পরীক্ষা 8 জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। টানা বৃষ্টি আর উজানের ঢলে সৃষ্ট বন্যায় তীব্র ভোগান্তি পোহাচ্ছে সিলেট অঞ্চলের মানুষ। বুধবার সিলেটে বৃষ্টিপাত না হওয়ায় কিছু স্থানে পানি নামতে শুরু করেছে, তবে উজান থেকে নেমে আসা ঢলের কারণে কিছু এলাকায় পানি বাড়ছে। বন্যার পানিতে ভেসে যাচ্ছে পুকুরের মাছ, ক্ষেতের ফসল। সুনামগঞ্জে বন্যা কবলিত হয়েছে প্রায় 1 মিলিয়ন মানুষ। যানবাহনের পরিবর্তে সড়ক যাতায়াতে চলছে নৌকা। বিশুদ্ধ পানি ও খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে। সিলেট নগর সহ জেলার 13টি উপজেলায় পানিবন্দী হয়েছেন অন্তত 1.3 মিলিয়ন মানুষ। নগরীর 42টি ওয়ার্ডের মধ্যে প্লাবিত হয়েছে 23টি ওয়ার্ড। মৌলভীবাজারে 7টি উপজেলার 432টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 200,000 মানুষ। ঝুঁকিপূর্ণদের পুনর্বাসনে খোলা হয়েছে 98টি আশ্রয় কেন্দ্র। হবিগঞ্জে কুশিয়ারা নদীর বাঁধ উপচে লোকালয়ে পানি প্রবেশ করায় 25টি গ্রামের অন্তত 30,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এদিকে 30 জুন এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বন্যার কারণে সিলেট বিভাগের পরীক্ষা 8 জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। 9 জুলাই থেকে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল, যেগুলো যথারীতি হবে বলে জানিয়েছে শিক্ষা বিভাগ। বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী। সিলেটের জন্য যেটা করা দরকার মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে, সেটা আমরা ইনশাআল্লাহ করব। ওদিকে উজানের ঢল ও টানা বৃষ্টিতে তিস্তার পানি বেড়ে প্লাবিত হয়েছে লালমনিরহাটের নিম্নাঞ্চল। এতে তলিয়ে গেছে ধান, বাদাম সহ বিভিন্ন ফসল। অন্যদিকে গত 3 দিনের প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ক্রমেই খারাপের দিকে যাচ্ছে নেত্রকোনা জেলার বন্যা পরিস্থিতি। এছাড়া কুড়িগ্রামেও তিস্তা সহ 16টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জিএম শিহাব, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।